আচ্ছা, ভেক্টর বেস তোমরা পড়েছো। আমি আজ স্টার্ট করছি। মোটামুটি বেসিক আইডিয়া সবারই আছে। কালকে গ্রুপের ক্লাসটা তো হলো, রিংটাও হলো, প্র্যাকটিস করছো মোটামুটি, খুব একটা সমস্যা হচ্ছে আর। যে ভেক্টর স্পেসের ক্ষেত্রে কিন্তু ফিল্ডটা আমাদের জানতে হতো, যদিও তোমরা পড়েছো বলে আমি শুরু করে দিচ্ছি। এটা ফিল্ডের কনসেপ্ট একটু লাগবে। হ্যাঁ, যারা মক টেস্ট দিচ্ছ না, কি করছো বাড়িতে, আমি একটু জানতে চাইছি। মক টেস্টটা কিন্তু ছেলে খেলা নয়। মক টেস্টটা করানো হচ্ছে এক্সপার্ট করার জন্য। সেই এক্সপার্ট হওয়ার জন্য আমি ওটা করাচ্ছি। হ্যাঁ, আমি সলিউশন এখন দিতে পারছি না, কালকে থেকে সম্ভবত স্টার্ট করবো। আমাকে অনেকেই চাইছে যে স্যার অ্যান্সারগুলো দিয়ে দেন। যে মক টেস্ট সাবমিট করবে না, তাকে অ্যান্সার কী দেবো? তাকে অ্যান্সার দেওয়া যাবে না। সাবমিট হবে, তারপর সে পাবে। বেশ, তো ভেক্টর স্পেস ব্যাপারটা কি? আমরা কটা প্রপার্টি জানলাম, হয়ে গেল, এরকম তো নয়। আমি মেন বিষয়টাকে বলি। এই ভেক্টর স্পেসে না দুটো আমাদের কম্পোজিশন থাকে, তাই তো? ভেক্টর স্পেসে দুটো কম্পোজিশন থাকে। একটা হচ্ছে ইন্টারনাল কম্পোজিশন, আমি পরে ডেফিনেশন আসছি। ইন্টারনাল ইন্টারনাল কম্পোজিশন। আর একটা হচ্ছে এক্সটার্নাল কম্পোজিশন। এটা মেন বিষয় হচ্ছে যে এক্সটার্নাল আর ইন্টারনাল কম্পোজিশনটা কি, এটা আমাদের জানতে হবে, তাহলে টোটাল বিষয়টা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। ইন্টারনাল ওয়ার্ডটাতেই আমাদের একটা ধারণা চলে আসছে। ইন্টারনাল মানে এই ভেক্টর স্পেসের নিজে, মানে ভেক্টর স্পেসের ভিতরেই ব্যাপারটা, ঠিক আছে? ভেক্টর স্পেসের নিজেদের মধ্যেই যে অপারেশনগুলো হয় বলছি, তাহলে ইন্টারনাল কম্পোজিশনটা হচ্ছে, বলছি এই কম্পোজিশন, সাপোজ আমি এটাকে স্টার ধরলাম। হ্যাঁ, স্টার একটা কম্পোজিশন, ইজ সেড টু বি, আমি সব আসবো আস্তে আস্তে। হ্যাঁ, আগে একটু বলে নিই। ইজ সেড টু বি ইন্টারনাল কম্পোজিশন, আমি শর্ট ফর্মে লিখলাম ইন্টারনাল কম্পোজিশন অন এনি সেট ক্যাপিটাল এ ইফ ফর অল এ বি বিলংস টু এ। এ একটা সেট, তাহলে বলছি এ, এই যে ইন্টারনাল কম্পোজিশনটা, এই যে কম্পোজিশনটাকে নিয়েছি, তাহলে এ স্টার বি একটা অপারেশন, সেইটা কী হবে সবসময় এ সেটেই বিলং করবে, ঠিক আছে? তখন আমরা সেটাকে বলবো ইন্টারনাল কম্পোজিশন, অ্যান্ড ইট ইজ কী হবে, অ্যান্ড ইট ইজ ইউনিক। তাহলে একটা ইন্টারনাল কম্পোজিশান কীভাবে আমরা পাচ্ছি, যে ওই সেট থেকেই আমি দুটো এলিমেন্ট নেবো এবং তাদের যে অপারেশনটা লাগাবো স্টার বি, সেই যে একটা এলিমেন্ট মানে পাবো, সেটা কিন্তু ওই সেটই থাকতে হবে। এটাকে আমরা বলবো ইন্টারনাল কম্পোজিশান। এছাড়াও আমরা এটাকে আরেকভাবে রিপ্রেজেন্ট করি, আমি পরের পেজে বলি। এটা বলছি ইট ইজ এ ম্যাপিং, ঠিক আছে? ইট ইজ এ ম্যাপিং, বলছি এটা একটা ম্যাপিং। কেমন ম্যাপিং? এ ক্রস এ, কার্টেসিয়ান প্রোডাক্ট। এই যে সেটের এলিমেন্ট নিয়েছিলাম দুটো, এ আর বি, তার মানে এ ক্রস বি মানে কি, অর্ডার একটা পেয়ার মেনটেন করবে, তাই না? সাপোজ A1 B1, তাহলে এটা কোথায় ম্যাপ করবে? এ সেটে। সাচ দ্যাট কী হবে, এফ অফ এ বি ইকুয়াল টু সি, দ্যাট ইজ, তাহলে এফ অফ এ বি মানে কি, তাহলে এ স্টার বি ইকুয়াল টু কী হবে, সি হবে। এবার এক্সটার্নাল ব্যাপারটা আসি। এক্সটার্নাল কম্পোজিশনটা কি আমি বলে নিই আগে। হ্যাঁ, বলছি এই কম্পোজিশান, সাপোজ এইভাবে আমি ডিনোট করলাম কম্পোজিশনটাকে, ইজ সেড টু বি, হিউজ ট্রিক্স আছে ভেক্টর স্পেসে, ইজ সেড টু বি অ্যান এক্সটার্নাল কম্পোজিশন ইন ভি। ভি একটা সেট, এবার ভি সেটটা কি ওভার ফিল্ডের ওপর, ইফ ফর অল এ বিলংস টু এ। এখানে এক্সটার্নাল কেন হলো, এই যে এলিমেন্টটা নিলাম এটা তো ফিল্ডের এলিমেন্ট, তাহলে এইটা তো বাইরে থেকে নিয়ে আসছে, তাই না? ফিল্ডের একটা এখানে কিন্তু ওই সেট থেকে নেওয়া হয়েছে, সেই জন্য এটা ইন্টারনাল। আর এখানে এই এলিমেন্টটা কিন্তু বাইরে থেকে আসছে। অ্যান্ড ফর অল আলফা বিলংস টু ভি,
তাহলে এই কম্পোজিশনটা মানে এ যে এলিমেন্টটা নিয়েছি ফিল্ড থেকে তার সঙ্গে যদি আমরা এই কম্পোজিশনটা লাগাই, এই যে এইভাবে নিয়েছি, কী হবে আলফা, এটার সমান কী হবে, কোথাকার এলিমেন্ট হবে বলো, এর সঙ্গে আলফার কম্পোজিশন করলে এলিমেন্টটা কার হবে, ফিল্ডের এলিমেন্ট হবে না ভেক্টর প্লেসে ভেক্টর এলিমেন্ট ভি সেটের এলিমেন্ট হবে বলো, অলওয়েজ ভি এর এলিমেন্ট হবে। এইবার মনে আছে ভি এর নেক্সট এটাকেও আমরা এটা যেমন বললাম, তাহলে এটাও একটা ম্যাপিং হবে। কেমন ম্যাপিং বলছি, ইট ইজ এ ম্যাপিং, ইট ইজ এ ম্যাপিং এফ সাচ দ্যাট এ ক্রস বি, এই যে সেটটা এ ক্রস বি হয়ে গেল থেকে এতে, সাচ দ্যাট এফ অফ এ বি ইকুয়াল টু সি, দ্যাট ইজ এ কম্পোজিশন এটা কী হয়ে যাবে বি ইকুয়াল টু সি, এই ধরনের একটা ম্যাপিং। এবার আমি একটা এক্সাম্পল দিই, আমি ডেফিনেশনে যাব, এক্সাম্পলটা দিই। বলছে ইজ দিস এক্সটার্নাল কম্পোজিশন ইন আর রিয়েল নাম্বার ওভার এফ। আচ্ছা ওভার আমি এটা এফটাকে ফিল্ডটাকে আমরা কমপ্লেক্স নাম্বার নিচ্ছি, হ্যাঁ কমপ্লেক্সের এলিমেন্ট কি এ প্লাস আইটা বিটা এই ফর্মে থাকে, তাই তো? তাহলে আর ওভার আমাদের ফিল্ডটা নিচ্ছি কোথা থেকে, কমপ্লেক্স নাম্বার থেকে। তাহলে এটা কি আমরা এক্সটার্নাল কম্পোজিশন বলতে পারবো মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে? কে বলতে পারবে? মানে এখান থেকে আমি যদি একটা এলিমেন্ট সাপোজ জেড নিলাম, এরকম ফর্মে থাকে, আর রিয়েল নাম্বার আমি একটা যদি চুজ করি, তাহলে এই আর আর ওভার কি ফিল্ডটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তাহলে আলটিমেট আমরা এখানকার যে কম্পোজিশনটা করি, সাপোজ এখানে আর এর একটা এলিমেন্ট আমি নিলাম সাপোজ আলফা, তাহলে এটা তো কমপ্লেক্স নাম্বার, তাহলে এই কম্পোজিশন করে আমরা কি রিয়েল পাবো বলো? এটা হবে না তো, নট বিলংস টু আর, ঠিক আছে? সেই জন্য এটা এক্সটার্নাল কম্পোজিশন হবে না, এটা জিজ্ঞাসা ছিল, এটা নো। এক্সাম্পল 2 ইজ মাল্টিপ্লিকেশন এক্সটার্নাল কম্পোজিশন, এবার আমি এটাকে চেঞ্জ করছি, হ্যাঁ সি ওভার কী করছি আর করছি, ফিল্ডটাকে আমরা এবার রিয়েল নাম্বার নিলাম, তাহলে এটা কি একটা এক্সটার্নাল কম্পোজিশন হবে? এটা কি এক্সটার্নাল কম্পোজিশন হবে বলো? বলো, তাহলে ফিল্ডটাকে আমরা রিয়েল নাম্বার নিচ্ছি, তাহলে জেড কম্পোজিশন আমরা একটা নিলাম আলফা, তাহলে এটা তো আমাদের ভেক্টরটাকে নিয়েছি সি, তাহলে এটা তো সিতে যাচ্ছে, তাই না? এই এলিমেন্টটা, এটা হচ্ছে ভি, আর এখানে ভি ছিল কি রিয়েল নাম্বারটা, তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা কন্ডিশনটা হোল্ড করবে, তাহলে এখানে ইয়েস। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে আগে যে কে ফিল্ড কে ভেক্টর, তাহলে এই জায়গার কনসেপ্ট আমি বললাম, এবার ডেফিনেশনে চলে আসি। ভেক্টর স্পেস হতে গেলে আমাদের যে কন্ডিশনগুলো হোল্ড করতে হবে সেগুলো আমি পরপর বলছি। তাহলে ভি একটা কী নেবো আমরা, নন এমটি সেট নেবো, তাই তো? এই যে এক্সটার্নাল ইন্টারনাল ওটা কিন্তু বুঝতে হবে, হ্যাঁ আমরা বলছি ইফ ভি ইজ এ নন এমটি সেট অলসো নোন অ্যাজ, যেটাকে আমরা অলসো কীভাবে জানি, known as set of vector, also known as set of vector, and আমরা একটা ফিল্ড নিচ্ছি এইভাবে, ইজ এ ফিল্ড অলসো নোন অ্যাজ ফিল্ড অফ স্কেলার, তাহলে ফিল্ডের এলিমেন্টগুলো কি অলসো নোন অ্যাজ ফিল্ড অফ স্কেলার, ঠিক আছে? ফিল্ড অফ স্কেলার, দেন ভি ইজ এ ভেক্টর স্পেস
ওভার এ ফিল্ড এফ ইফ দ্য ফলোয়িং কন্ডিশন হোল্ড। নাম্বার 1, ফার্স্টে বলছে যেমন গ্রুপের ক্ষেত্রে হয়েছিল ভি ইজ ক্লোজড কার রেসপেক্টে আন্ডার অ্যাডিশন হলো। মানে আমি ভি থেকে এটা কি আমি বলছি যে ইন্টারনাল কম্পোজিশন। এই যে ফার্স্টে বলছিলাম যে ইন্টারনাল কম্পোজিশনটা কি, এই যে ইন্টারনাল কম্পোজিশন মানে কি ওখানকার এলিমেন্ট নেবো এবং সেটা ক্লোজ প্রপার্টি এটাই, তাহলে ফার্স্টে আমাদের ওটা হতে হবে ভি ইজ ক্লোজ আন্ডার। আচ্ছা আগের দিন বাইনারিটা বলতে গেলাম, বাইনারি কম্পোজিশন আমরা বলছিলাম না কালকে, বাইনারি মানে হচ্ছে ক্লোজড, টু বাইনারি বলছে না, টু বাইনারি অপারেশন, বাইনারি মানে হচ্ছে ক্লোজটাকে বোঝায়, রিংয়ের ক্ষেত্রে যেটা বলছিলাম। বলতে বলতে আমার অন্যদিকে হয়তো মাইন্ডটা চলে গেছে, যে আর খেয়াল ছিল না। তাহলে এই প্লাসটাকে আমরা কি বলবো, যে প্লাস ইজ, এইটাকে বলা হয় বাইনারি অপারেশন, ইজ এ বাইনারি অপারেশন or internal কম্পোজিশন। তাহলে আমাদের এখানে ভেক্টর বেসে দুটো অপারেশন কাজ করে, একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল। নাম্বার 2, আচ্ছা এটা একটু এক্সাম্পল দিই বাইনারি বা ইন্টারনাল কম্পোজিশনটা। সাপোজ আমি দুটো এলিমেন্ট হয়তো ভি থেকে নিয়েছি, এ আর বি, ওখান থেকে নিয়েছি ভি থেকে, তাহলে এদের যদি অ্যাডিশন করি সেটা কোথাকার এলিমেন্ট হবে, আমাদের ভি এরই এলিমেন্ট হবে, ঠিক আছে। ফর অল এ বি বিলংস টু বি, এইগুলো কিন্তু ভেক্টর, মানে এ একটা ভেক্টর, সাপোজ এখানে থাকলো আলফা 1 আলফা 2, হ্যাঁ এভাবে আমি যদি বলি সাপোজ, বা এ 1 এ 2 এ 3 এভাবে বলতে পারি, তাদের অ্যাডিশন করলে টোটালটা আমাদের ভিতেই থাকবে, তাহলে এটা একটা ফার্স্ট কন্ডিশন হলো। 2 নম্বর, ইউ প্লাস ভি আর ভি প্লাস ইউ সেম হবে। ফর অল ইউ ভি বিলংস টু, এগুলো ছোটো হাতে ইউ ভিটা বিলংস টু ভেক্টর নন এমটি সেট ভি। এখনও আমি টোটালটা কভার করি না, সেই জন্য এখনও ভেক্টর স্পেস বা ভেক্টর বলতে পারছি না। 3 নম্বর, ডিস্ট্রিবিউটিভ ল, ইউ প্লাস ভি প্লাস ডাব্লু ইকুয়াল টু ইউ প্লাস ভি প্লাস ডাব্লু। ফর অল ইউ ভি ডাব্লু বিলংস টু ভি। সব কিন্তু ইন্টারনাল চলছে, সব ভি থেকে নেওয়া হয়েছে, এখন বাইরে আমি যাই না। বলছে দেয়ার এক্সিস্ট, একটা আমরা এবার সি নেব, সেটাও একটা ভেক্টর, দেয়ার এক্সিস্ট সি, একটা এলিমেন্ট আমরা ভেক্টর থেকে এরকম একটা এলিমেন্ট পাবো। এছাড়াও সাজ দ্যাট কী হবে, সি প্লাস ইউ করে আমরা কী পাবো, ইউই পাবো। তার মানে কি এই সিটা কিসের কাজ করছে, আমাদের আইডেন্টিটির কাজ করছে। ফর অল ইউ বিলংস টু ভি। 5 নাম্বার, ফর ইচ ইউ বিলংস টু ভি দেয়ার এক্সিস্ট, একটা এলিমেন্ট পাবো ভি, সেটা ভেক্টর স্পেস থেকেই নেওয়া হচ্ছে ভি, সাচ দ্যাট ইউ প্লাস ভি ইকুয়াল টু একটা ভেক্টর হবে, হ্যাঁ সেটা একটা ভেক্টর, সেই ভেক্টরটা আমি সাপোজ ই নাম দিলাম, ঠিক আছে। ব্যাস, এবার চলে আসবো আমরা ডটের রেসপেক্টে যে প্রপার্টিগুলো আছে। 6 নম্বর বলছে ভি ইজ কী করতে হবে, ক্লোজড কার রেসপেক্টে, আন্ডার মাল্টিপ্লিকেশন বা ডট। এই যে ডট যখনই চলে এলো তার মানে আমাদের ফিল্ডের কাজ শুরু হয়ে যাবে। তাহলে এই ডটটাকে কি বলবো আমরা, এই ডট ইজ কল্ড এক্সটার্নাল কম্পোজিশন। এটাকে আমরা আরেকটু ভালো করে লিখলে, সাপোজ কে একটা স্কেলার নিলাম ফিল্ডের এলিমেন্ট এবং তার সঙ্গে ভেক্টরের একটা এলিমেন্ট নিলাম ইউ, তাহলে এদের যে ক্লোজ হতে গেলে কী হতে হবে, এই ডট মানে প্রোডাক্টটা কোথাকার এলিমেন্ট হতে হবে, প্রোডাক্টটা ভি এর এলিমেন্ট হতে হবে, তবেই আমরা এটাকে ক্লোজ বলতে পারবো ডটের রেসপেক্টে। যেখানে ফর অল ইউ বিলংস টু ভি অ্যান্ড, এই যে এটাকে কেউ সিও নিতে পারে, অসুবিধা কিছু নেই, অ্যান্ড কে বিলংস টু ফিল্ডের এলিমেন্ট, ঠিক আছে, স্কেলার। তাহলে একটা স্কেলার মাল্টিপ্লাই যদি আমরা ভেক্টরের একটা এলিমেন্টের সঙ্গে করি, সেটা সবসময় কী হয়ে যাবে, একটা ভেক্টর হবে, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে। 7 নম্বর,
এবার আমরা একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করব, এগুলো সব এবার এক্সটার্নাল চলছে। তাহলে কে ইন্টু ইউ প্লাস কে ইন্টু ভি ফর অল ইউ ভি বিলংস টু ভি অ্যান্ড কে বিলংস টু ফিল্ডের এলিমেন্ট স্কেলার একটা। নেক্সট 8 নম্বর, এবার আমরা দুটো স্কেলার নিলাম k1 আর k2, তার সঙ্গে একটা ভেক্টরের প্রোডাক্ট করব। কি পাবো? k1 ইন্টু ভি প্লাস k2 ইন্টু ভি, এগুলো আমরা সব অ্যাপ্লাই করি, হ্যাঁ ভেক্টরে আমরা সব অ্যাপ্লাই করি। আচ্ছা এগুলো ছোটো হাতে ভিউ বা ইউ যা খুশি, এটা ভি না নিয়ে ইউ নিই, এটা ইউ করে দিই। এখানে ফর অল ইউ বিলংস টু ভি অ্যান্ড k1 k2 বিলংস টু এফ। 9 নম্বর, k1 এবার এইভাবে প্রোডাক্টটা করা হচ্ছে, মানে অ্যাসোসিয়েটিভ ল। k1 ইন্টু k2 এভাবে প্রোডাক্টটা হবে, আর বাইরে যেহেতু ভেক্টরের সঙ্গে প্রোডাক্ট হচ্ছে এখানে একটা ডট আমি দিয়ে দেবো। ফর অল ইউ বিলংস টু ভি। আচ্ছা ভেক্টর মানেই তো সেই আমরা পড়ে এসেছি না, ভেক্টর মানে কি একটা ডিরেকশন থাকবে, তাই তো? আর মানে আরেকটা আমি নলেজের কথা বলবো এখন, অ্যান্ড k1 k2 বিলংস টু এফ। লাস্ট একটা এলিমেন্ট পাবো আমরা স্কেলার, সেটা আমি সাপোজ 1, মানে সাপোজ মানে কি 1 নেবো আমরা ডটের রেসপেক্টে যেহেতু, ঠিক আছে? মানে ফিল্ড হচ্ছে মানে কি আমরা এই স্কেলারগুলো পাবো ইকুয়াল টু ইউ। আচ্ছা ভেক্টর মানে কি আমরা জানি যে তার একটা মান এবং দিক থাকে, তাই না? ভেক্টরের কনসেপ্টটা আমরা ফিজিক্সে পড়েছি, ম্যাথামেটিক্সেও পড়েছি, তাই তো? মান আর দিক থাকলে তাকে কি বলি? ভেক্টর বলি। এবার দেখো আমরা কি টাইমটা কি স্কেলার, কিন্তু টাইম দেখো থেমে থাকে, টাইম কিন্তু কন্টিনিউয়াস একটা প্রসেস, টাইম কিন্তু থেমে থাকে না। সেই জন্য টাইম কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে স্কেলারকে বলা যায়। এই ভেক্টর মানে যে ভেক্টর ব্যাপারটা ওইখান থেকে এসে, ভেক্টর পেস করছি মানে যে এর একটা ডিরেকশনের ব্যাপার আছে, হ্যাঁ কনসেপ্টের জায়গাটা ওইখান থেকে আসে। এটা ইউ। এবার কিছু এক্সাম্পল করা যাক। ভেক্টর পেসের মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে ভেক্টরের সাবস্পেস আর ভেক্টরের ডাইমেনশন। নলেজটা বলি একটু কনসেপ্টের জায়গাটা। সাবস্পেস, একদিকে লিখবো সাবস্পেস আর একদিকে লিখবো ডাইমেনশন। অনেকক্ষণ থিওরি পড়লাম, এবার একটু তোমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করি। দেখো বলছে ডাইমেনশন তা সেই সমস্ত সাবস্পেসেরই থাকবে, মানে ভেক্টর স্পেস তার একটা ডাইমেনশন থাকে, সাপোজ আমি এন নিলাম, ঠিক আছে, ওভার ফিল্ড এফ, তাই তো? এবার সাবস্পেস মানে কি এই ভি থেকে আমরা একটা সেট নেবো এবং সেই সেটটা ভেক্টর স্পেস হতে হবে, তবেই আমরা সেটাকে, সাপোজ আমি ইউ একটা এলিমেন্ট নিলাম ভি থেকে, এবার এ যদি একটা সেট নিলাম ভি এর, এ যদি ভেক্টর স্পেস হয় তবেই আমরা এটাকে কি বলবো? ভেক্টর সাবস্পেস অফ ভি। বুঝে গেল? এটা আমরা জানি। এবার আমি যে ব্যাপারটা আলোচনা করবো সেটা হচ্ছে যে একটা, সাপোজ আমি একটা এক্সাম্পল নিলাম যে ভি একটা সেট বা ভেক্টর স্পেস সাচ দ্যাট, কিভাবে ডিফাইন করা যায় যে x1 x2 such that x1 প্লাস x2 ইকুয়াল টু 0। বুঝতে পারলাম? এইভাবে থাকে আমাদের একটা সাবস্পেস, ভেক্টর স্পেসের একটা সাবস্পেস। এবার আমাকে চাইলো এর ডাইমেনশনটা কত হবে, বলো কে বলতে পারবে? আচ্ছা ফার্স্টে ডাইমেনশন আমরা তাদেরই পাবো যারা সাবস্পেস হবে। কেউ কিছু বলছে না? তাহলে ফার্স্টে আমাকে চেক করতে হবে যে এ সাবস্পেস হবে কি। যদি এ সাবস্পেস হয় তবেই আমরা এর ডাইমেনশন পাবো, কোনো একটা ফাইনাইট ভ্যালু পাবো, বা ইনফাইনাইটও হতে পারে, ডাইমেনশন ইনফাইনাইট ডাইমেনশনও হতে পারে, ঠিক আছে? তাহলে সাবস্পেস আমাদের এটা হবে কি হবে না কে বলতে পারবে?
মৃণাল যদি স্যাটিসফাই করে বলছে হ্যাঁ সাবস্পেস হবে, কারণ রিজন বলো। আচ্ছা এটা তো লাইন একটা ইকুয়েশন না, আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ এভাবে ড্র করলাম। দেখো ফার্স্টে আমাদের সাবস্পেস হতে গেলে কি হতে হবে, কন্ডিশন নাল ভেক্টর, নাল ভেক্টর কি করতে হবে, এক্সিস্ট করতে হবে। নাল ভেক্টর মানে 0 0, আমি 3 অর্ডারেই দিলাম বা 2 অর্ডারে যাইনি, 0 ভেক্টরটাকে মাস্ট এক্সিস্ট করতে হবে। 0 ভেক্টর মাস্ট এক্সিস্ট মানে হচ্ছে যে এটা তো একটা লাইনের ইকুয়েশন, ভালো করে বোঝো, তাহলে একটা লাইনের ইকুয়েশন আর 0 ভেক্টর এক্সিস্ট মানেটা কি, মানে এই যে লাইনটা অরিজিন দিয়ে পাস করবে, এটার মানেই হচ্ছে যে নাল ভেক্টর এক্সিস্ট করছে। বুঝতে পারলাম, নাল ভেক্টর এক্সিস্ট করা মানে একটা যদি লাইনের ইকুয়েশন দিয়ে দেয় তার মানে হচ্ছে ওই লাইনটা অরিজিন দিয়ে পাস করছে। বুঝতে পারলাম। নেক্সট কন্ডিশন কি হতে হবে, সাপোজ নেক্সট কন্ডিশন হচ্ছে যে আমাদের এই যে লাইনটা পাস করলো, তাহলে ওয়ান অ্যান্ড অনলি ইউনিক লাইন হতে হবে। মানে আরেকটা লাইন যদি সাপোজ এখানে ইকুয়েশন যদি থাকতো, ইন কেস থাকবে, আমি পরে আসছি, আরেকটা লাইন দেখা গেলো অরিজিন দিয়ে পাস করছে, সাপোজ আমি সেই কন্ডিশন আসবো, এরকম একটা কন্ডিশন হয় যে আমাদের দেখতে পাচ্ছি কি দুটো লাইন কিন্তু অরিজিন দিয়ে পাস করছে। হ্যাঁ ভালো করে খেয়াল করো, তাহলে দুটো লাইন অরিজিন দিয়ে পাস করছে, তাহলে অরিজিন দিয়ে পাস করলে তো সে ভেক্টর স্পেস হবে, কিন্তু ফেল করছে কোথায়, এই যে ইউনিক ব্যাপারটা। কারণ ইউনিক মানে কি একটাই লাইন হতে হবে এবং সেই লাইনটাই অরিজিন দিয়ে পাস করতে হবে। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে দুটো লাইন যদি দেখা যায় বা দুইয়ের অধিকও যদি হয়, মানে একের অধিক যদি হয়ে যায় কোনো লাইন অরিজিন দিয়ে পাস করছে, তাহলে ডাজ নট সাবস্পেস। ডাজ নট সাবস্পেস মানে ডাইমেনশন ডাজ নট এক্সিস্ট, ডাইমেনশন আমরা পাবো না। ঠিক আছে, ডাইমেনশন মানে সাবস্পেস না হলে কিন্তু ডাইমেনশন হয় না। বুঝতে পারলাম। আরেকটা কন্ডিশন আছে এখানে, সেটা হচ্ছে তাহলে আমি কি বললাম, পাসিং থ্রু কি হতে হবে, নাল ভেক্টর এক্সিস্ট মানে পাসিং থ্রু অরিজিন। অনেক এক্সাম্পল আছে, আমি আসবো। তাহলে নাল ভেক্টর এক্সিস্ট করা মানে হচ্ছে পাসিং থ্রু অরিজিন, এটা আমি স্ট্রেট লাইনের ক্ষেত্রে বললাম। যদি এরকম ঘটনা ঘটে যে একটা লাইন এইভাবে বেরিয়ে গেল, এই ইকুয়েশনটা সাপোজ আমি নিলাম x1 প্লাস x2 ইকুয়াল টু 3, তাহলে একে ইন্টারসেপ্ট ফর্মে যদি, আচ্ছা এইটা সাবস্পেস হবে, কে বলতে পারবে? না স্যার হবে না, কেন? অরিজিন দিয়ে যায়নি, অরিজিন দিয়ে যায় না মানে 0 0 ভেক্টর এখানে এক্সিস্ট করছে না, তাহলে এই সাবস্পেস হবে না। তাহলে মানে নাল ভেক্টর পাচ্ছি না। হ্যাঁ মানে লাইনটা এরকম হয়ে যাচ্ছে না, দেখো এই লাইনটা হচ্ছে অরিজিনটা এখানে, তাহলে অরিজিন দিয়ে পাস করছে না। ঠিক আছে, তার মানে এই কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি বলবো যে এটা সাবস্পেস হবে না। আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে কি 0 ভেক্টর এক্সিস্ট করছে না, পাসিং থ্রু অরিজিন হচ্ছে না, হয়ে গেল। আর এখানে কিন্তু অরিজিন দিয়ে 0 0 স্যাটিসফাই করছে। এবার আমাকে বলতে হবে যে ডাইমেনশনটা, এটা যেহেতু হচ্ছে তাহলে এর ক্ষেত্রে ডাইমেনশন আমরা পাবো না। ঠিক আছে, যে সাবস্পেস নিজে হবে না তার ডাইমেনশন হবে না, ব্যাস। এবার ডাইমেনশন বলো, ডাইমেনশন কিভাবে ফাইন্ড করতে হয়? বেসিস দেখতে হয়, বেসিস বেসিস কিছু লাগবে না, অত বেসিস স্প্যানিং কিছু লাগবে না, দেখো ডাইমেনশন আমি বার করে দিচ্ছি। আচ্ছা র্যাঙ্ক লাগবে তাহলে স্যার। র্যাঙ্কও লাগবে না, কিছু লাগবে না, ধরো ঠিক আছে দেখান। যদি এরকম কন্ডিশন হয় আর এন ওভার আর, মানে ভালো বোঝো, এরকম যদি দেখা যায় আমার কন্ডিশন হচ্ছে আর এন ওভার আর, মানে আমার ভেক্টর স্পেস হচ্ছে কি আর এন, রিয়েল নাম্বারের উপর এন ডাইমেনশনাল, আর আমাদের ফিল্ডটাকেও নিচ্ছি রিয়েল নাম্বার, এটা হচ্ছে ফিল্ড, আর এটা হচ্ছে আমাদের ভি, এটা হচ্ছে ভি। তাহলে এর ডাইমেনশন কত, ভি এর ডাইমেনশন মানে আর এর ডাইমেনশন এন, তাহলে এই ক্ষেত্রে আমাদের এন হলো। ঠিক আছে, তাহলে এর ডাইমেনশন কী হবে বলো? আচ্ছা এখানে ভেরিয়েবল কটা, ফ্রি ভেরিয়েবল দেখো, এখানে মেন ব্যাপার হচ্ছে যে x1 প্লাস x2 ইকুয়াল টু 0 আছে, তাই না? তাহলে এখানে কি x1 x2 কি ফিক্সড নয়, তাহলে মানে এই যে কোএফিসিয়েন্টগুলো দেখো ফ্রি আছে, ফ্রি মানে নাম্বার অফ ফ্রি ভেরিয়েবলও বলতে পারো, অর কনস্ট্যান্টও আমরা বলতে পারি। বুঝতে পারলাম। তাহলে এ দুটো এলিমেন্ট আছে দেখো, x1 আর x2, মানে এর 2তে আছে, আর নাম্বার অফ ফ্রি ভেরিয়েবল কটা, একটা না দুটো, এটাকে বলতে হবে। দেখো x1 সমান মাইনাস x2 লিখতে পারি তো, এবার মাইনাস x2 থেকে আমি একটা ভেরিয়েবল টি ধরলাম, তাহলে টি এর আমি যে কোনো ভ্যালু দেখো এখানে পুট করতে পারি, পারি না? কোনো সমস্যা? হ্যাঁ পারি কি পারি না?
এনি ভ্যালু রিয়েল ভ্যালু আমি পুট করলে আমাদের কি হয়ে যাবে, ইকুয়েশন স্যাটিসফাই করবে। ঠিক বলছি? এইটাকে আমি এই ফর্মে লিখছি। এই যে তোমরা বলে দাও না যে একটা ইকুয়েশন আছে, একটাই বাধা একটাই কন্ডিশন, তার মানে কি এই এক্স ওয়ানটাকে আমি মাইনাস এক্স টু আকারে লিখছি এবং এক্স টু জায়গায় আমি একটা টি একটা ভেরিয়েবল নিলাম, টি বিলংস টু আর রিয়েল নাম্বার। তাহলে নাম্বার অফ যত ফ্রি ভেরিয়েবল হবে সেটাই তার ডাইমেনশন। বুঝতে পারলাম? তাহলে ডাইমেনশন কত হবে? 1। ঠিক আছে, কেউ কি বলো? কত বললেন? 1? হ্যাঁ 1 হবে। ওই নাম্বার অফ ফ্রি ভেরিয়েবল একটাই পাচ্ছি ওই জন্য নাকি? হ্যাঁ নাম্বার অফ ফ্রি ভেরিয়েবল 1, সেই জন্য 1। আর এই ভি এর 2 ছিল, দুটো ভেরিয়েবল এক্স ওয়ান আর এক্স টু দিয়ে আমরা সেটটা এইভাবে ভেক্টরগুলো ইয়ে করেছি। এবার দেখো আমি যদি সাপোজ আর থ্রির ওপর আমরা এইভাবে নিতাম এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি সাচ দ্যাট এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ইকুয়াল টু 0, তাহলে এ তো সাবস্পেস হবে, তাই না? এ তো সাবস্পেস হবে, কারণ এখানে নাল ভেক্টর এক্সিস্ট করছে। সাবস্পেস হবে, সাবস্পেস হতে হবে এই যে কোনো লিনিয়ার কম্বিনেশন। দেখবে এটা তো লিনিয়ার কম্বিনেশন, প্লাস 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 হয়ে আছে না, লিনিয়ার কম্বিনেশন। তাহলে এগুলোকে লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়। দেখো এক্স ওয়ানকে আমি কীভাবে লিখবো, এবার তোমাকে ডাইমেনশনের জন্য লিনিয়ার কম্বিনেশন হচ্ছে এবং এটা লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন, তাহলে এইটাকে এক্স ওয়ানটাকে আমি কীভাবে লিখতে পারি, দেখো এখান থেকে মাইনাস অফ এক্স টু প্লাস এক্স থ্রি, এক্স টু প্লাস এক্স থ্রি লিখতে পারি। এবার দেখো মাইনাস অফ ফ্রি ভেরিয়েবল কীভাবে বুঝবো, এখানে ধরো আমি টি পুট করলাম আর এখানে এস পুট করে দিলাম, ফর অল এস অ্যান্ড টি বিলংস টু রিয়েল নাম্বার। এবার দেখো টি আর এস এর আমি এনি ভ্যালু পুট করতে পারি, তার মানে এটা ফ্রি, তাই না? কোনো সমস্যা আছে? টি এর আমরা এনি রিয়েল ভ্যালু পুট করতে পারি, তাহলে এখানে ফ্রি ভেরিয়েবল কত হয়ে গেল? দুটো। ডাইমেনশন কি হবে? ডাইমেনশন 2 মিলছে এবার? কিন্তু এখানে যদি 1 থাকতো তাহলে ডাইমেনশন কত হতো? ডাইমেনশন 0 ডাইমেনশন হয়, এখানে 0 কেন হবে? এখানে তো সাবস্পেসই হচ্ছে না। সাবস্পেস না হলে ডাইমেনশন ডাজ নট এক্সিস্ট। ডাইমেনশন 0 হওয়া মানেও কিন্তু একটা ডাইমেনশন থাকে। বুঝতে পারলাম? 0 ডাইমেনশন মানে ডাইমেনশন হয়। আচ্ছা ডাইমেনশন এতক্ষণ বললাম, এবার আমি ডাইমেনশনটাকে একটু ইয়ে করি। ডাইমেনশন 0 ডাইমেনশন মানে কি বলো, কনসেপ্টের জায়গাটা বলো। আমরা জানি না একটা পয়েন্টের ডাইমেনশন হয়, দিস ইজ এ ডাইমেনশনলেস, বলি না মাত্রাহীন, ডাইমেনশনলেস। বুঝতে পারলাম? আবার দেখো আমরা যখন একটা খাতার উপর এরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ ড্র করি, এখানে ডাইমেনশন কত বলি? প্লেন 2। একটা খাতার উপর একটা সারফেস প্লেন, তাহলে এখানে ডাইমেনশন কি? 2। মানে 2 ডাইমেনশন কখন হয়? যখন আমরা দুটো অ্যাক্সিস পাই, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস, তাই তো? 2 ডাইমেনশন। এইবার এই যে লাইনটা যখন আমরা ড্র করলাম, এই যে এক্স ওয়ান প্লাস এক্স টু বা এক্স প্লাস ওয়াই আমরা যাই বলি, এটা 0, তাহলে এই যে একটাই লাইন পাচ্ছি, তাই না? সেই জন্য এনি সিঙ্গেল লাইন যদি একটা রিয়েল লাইন টানি এরকম, তাহলে একটাই দৈর্ঘ্য হচ্ছে না, আছে প্লেনের উপর এক্স ওয়াই প্লেনের উপর, কিন্তু লাইন তো একটা লাইনের কত? একটাই ডাইমেনশন। একটা স্ট্রেট লাইনের ডাইমেনশন কত হবে? 1 হবে। আর এই ক্ষেত্রে প্লেনের ক্ষেত্রে যখন আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটোকে কনসিডার করব, তখন সেটা আমাদের 2 ডাইমেনশন হয়ে যাবে। ঠিক সিমিলারলি আমরা যখন স্পেসে চলে যাব এক্স ওয়াই জেড, তাহলে এটা 3 ডাইমেনশন। বুঝে গেল? এই অরিজিনাল দেখো ডাইমেনশন 0, কারণ এ তো পয়েন্ট, তাহলে একটা বিন্দু হলে তার ডাইমেনশন 0 হয়। বেশ, এই জায়গাটা আমি বলে দিলাম। আচ্ছা কিছু মাথায় আসছে ব্যাপারগুলো? আরো আমি এক্সাম্পল করাই, দাঁড়াও। আচ্ছা সিমেট্রিক ম্যাট্রিক্স বলো ডাইমেনশন কত? একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের ডাইমেনশন কি হবে? সিমেট্রিক ম্যাট্রিক্স আমি যদি ধরে নিই, সাপোজ এম একটা এন অর্ডারের সিমেট্রিক ম্যাট্রিক্স ওভার রিয়েল নাম্বার, ফিল্ডটাকে নিচ্ছি আমি রিয়েল নাম্বার, তাহলে এ হচ্ছে ভেক্টর আর এ হচ্ছে স্কেলার, মানে ফিল্ডের এলিমেন্ট। বলতে পারবো এটা যদি সিমেট্রিক হয়, সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে ডাইমেনশন বলতে পারবে কত হবে? আচ্ছা এটা কত অর্ডারের ম্যাট্রিক্স? এন দেওয়া আছে, তাহলে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স অর্ডার কত? এন। ডাইমেনশন হবে যদি এটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয় সিগমা এন হবে, সিগমা এন হবে, এন শুধু এন হবে না, এটা ডাইমেনশন, এটা ম্যাট্রিক্স, এটা n × n + 1/2 হ্যাঁ এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স।
তার মানে এই সিমেট্রিক ম্যাট্রিক্স হলে সিগমা এন হবে। তাহলে সিগমা এন মানে কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট করে এন। তাহলে এই ফর্মুলাটা কি এন ইন্টু এন প্লাস 1/2। বুঝতে পারলাম? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা, যে একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের ডাইমেনশন কি হবে। আর স্কিউ সিমেট্রিক বলতে পারবে? n into n minus 1/2. যদি স্কিউ সিমেট্রিক হয় তাহলে কি হবে, সিগমা অফ n মাইনাস 1 হবে। তার মানে n ইন্টু n মাইনাস 1, সরি এখানে n এর কাজ করছে কি n মাইনাস 1টাই হচ্ছে n, তার সঙ্গে আবার 1 অ্যাড করতে হয় বাই 2। তাহলে এটা 1টা ক্যান্সেল হয়ে গেল, n ইন্টু n মাইনাস 1/2। তাহলে এই ডাইমেনশন হয়ে গেল সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক যদি অর্ডারটা n হয়। নেক্সট আচ্ছা আরেকটা বলি, এগুলো কিন্তু সব মনে রাখতে হবে, নোট করে নিও। ডাইমেনশন সাবস্পেসের ব্যাপারগুলি বলে যাচ্ছে আজকে। কত নম্বর হলো এটা? 3 নম্বরই দিই, 4 নম্বর হয়তো হবে। পিএন ওভার আর, পিএন ওভার আর মানে কি, এর ডাইমেনশন বলো। পিএন মানে হচ্ছে আমাদের পলিনোমিয়াল, হ্যাঁ পলিনোমিয়াল অফ এন যে আছে না, ডিগ্রি এন, ডিগ্রি এন। তাহলে একটা পলিনোমিয়াল ডিগ্রি এন কি হলো, a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার ওটা করে an x টু দি পাওয়ার n, তাই তো? এর ডিগ্রি হচ্ছে n। বেশ, এর ডাইমেনশন কেউ বলতে পারে বলো? এখানে দেখো আমি বলছি ডাইমেনশন মানে হচ্ছে ফ্রি ভেরিয়েবল। ফ্রি ভেরিয়েবল অর্থ হচ্ছে যে সেই ভেরিয়েবলটা আমাদের এখানে এই যে কনস্ট্যান্টগুলো হতে পারে, হ্যাঁ সবসময় যে এক্স কে হতে হবে তার কোনো আমাদের গ্যারান্টি নেই। তাহলে a0 থেকে শুরু করে না সেম হলো কি করে, আমি একটু সেম নয় তো। সিমেট্রিকের ক্ষেত্রে কি হলো, এই যে n ইন্টু n প্লাস 1/2 মাইনাস আছে, আর পরেরটা দেখো n মাইনাস into n minus 1/2 n ইন্টু n মাইনাস 1/2। বেশ, আচ্ছা কোথায় ছিলাম আমি, এই জায়গাটায়। তাহলে এখানে ফ্রি ভেরিয়েবল, আচ্ছা ফ্রি ভেরিয়েবল এগুলো কনস্ট্যান্টও হতে পারে, মানে কি আমরা কত রকম ভাবে ফ্রি আকারে লিখতে পারবো। তাহলে দেখো এখানে a0 থেকে a1 এদের উপর কোনো বার্নিং আছে, a0 a1 বা a2 an এদের উপর কিন্তু কোনো বাধা নেই, নো বার্ডেন। তার মানে a0 থেকে an পর্যন্ত কতগুলো টার্ম গো বলো? n টার্ম। n টার্ম হয়। বলে কি এখানে ডাইমেনশনাল র্যাঙ্ক অফ সিমেট্রিক ম্যাট্রিক ইজ সেম। হ্যাঁ দেখো কনসেপ্টের জায়গাটা ওইগুলো থেকে আসছে, আমি পরে বলছি, ওগুলো সব আলোচনা করবো। এই ভেক্টর পেজ শুরু হয়ে গেল মানে ভালো করে বুঝো, এখন চলবে কন্টিনিউ 3 দিন চলবে, 3 দিন যদি ভালো করে এখান থেকে নাম্বারটা কনফার্ম করতে চাও। আজকে যে কনসেপ্টটা দিয়ে দেবো দেখবে বই খুললে আর সমস্যাটা হচ্ছে না। বলো এখানে কটা টার্ম আছে? আরে বাবা 0 থেকে যদি আমি 5 পর্যন্ত গুনি কটা হবে, 1 2 3, n plus 1 কেন? একটা বেশি হচ্ছে না, 1 2 3 4 5 6টা। তাহলে 0 থেকে নিয়ে তাহলে 6টা, এখানে কত হবে, n প্লাস 1 হবে ডাইমেনশন। রিং অফ, এটা পলিনোমিয়াল, হ্যাঁ এটা পলিনোমিয়াল আকারে যদি থাকে তাহলে ওভার ফিল্ড আর ডাইমেনশন n প্লাস 1 হবে, এটা মনে রাখবে। এবার এখানে ডিগ্রিটা যদি চেঞ্জ করে দেয় সেই যদি একটা এক্স স্কোয়ার প্লাস এক্স এরকম একটা ইকুয়েশন দিয়ে দেয়, তাহলে এখানে n কত, এটা পলিনোমিয়াল, তাহলে n এর ভ্যালু এখানে 2, তাহলে এখানে ডাইমেনশন কত হয়ে যাবে, এর ক্ষেত্রে 3 হয়ে যাবে। নেক্সট আচ্ছা ডাইমেনশন অফ, এটা 8 নম্বর হবে। ক্লাস ভালো লাগছে তো, নব্বতি যাচ্ছে। ডাইমেনশন অফ, স্যার ঠিক আছে। এখানে আমি নিচ্ছি কিউ, এটা রেশনাল নিলাম 2 ওভার কিউ নিলাম। বাহ, এবার বলো যে এইটা কি এই কিউ রুট 2টা কিউ এর উপর কি সাবস্পেস হবে? কারণ রুট 2 কি বিলংস টু কিউ, হবে, এটা সাবস্পেস হবে। এবার এর আমাকে ডাইমেনশন চেয়েছে, দেখো ডাইমেনশন কীভাবে পার করবো। দেখো এই সব ক্ষেত্রে না এই যে রুট 2 একবারই আছে না, ভালো করে দেখো এটা, তাহলে এক্স সমান আমি বা পুট করে নেবো, পুট এক্স ইকুয়াল টু রুট 2, বুঝতে পারলাম? তাহলে এই রুটটাকে আমাদের পলিনোমিয়াল আকারের জন্য আনার জন্য স্কোয়ার করতে হবে, তাহলে 2 হয়ে গেল। তাহলে এন এর ভ্যালু কত হলো 2, তাই তো? কিন্তু এটা দেখো এই এক্স স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 0 লিখছি, তাহলে এখানে ফ্রি ভেরিয়েবল কটা আছে, তাহলে একটা দুটো, আর তো এরপরে যে এক্স স্কোয়ারের প্লাস এক্স এরকম এই টার্মটা তো মিসিং, একটা টার্ম দেখো মিসিং, এক্স এর পাওয়ারে 1 টার্মটা মিসিং,
তাহলে এখানে ফ্রি ভেরিয়েবল বলতে এখানে কনস্ট্যান্টগুলোকে বোঝা যায়। তাহলে একটা এই একটা দুটো ফ্রি ভেরিয়েবল দেখো, বুঝতে পারলাম? তাহলে এই ফ্রি ভেরিয়েবল হচ্ছে -2 আর 1, মানে অলরেডি হলো A0 আর আমি এটাকে A0 A1 A2 বলছি, তাহলে A1টা মিসিং আছে এখানে। তাহলে ফ্রি ভেরিয়েবল কটা হচ্ছে? দুটো, 2। তাহলে ডাইমেনশন কত হবে? এই কিউ √2/কিউ, এখানে ডাইমেনশন হবে 2। ঠিক আছে, নেক্সট 9 নম্বর। আচ্ছা, Rn/r বলেছি না? যদি Rn/r মানে এটা হচ্ছে, এটা এই ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট n হবে, এটা নিয়ে ভাবার কিছু নেই। 10 নম্বর। আচ্ছা, এই বাঁ দিকের গুলো কিন্তু সব ভেক্টর স্পেস। হ্যাঁ, আর যদি Rn/Rn হতো তাহলে কি 1 হতো? Rn/Rn হয় তাই? স্যার একটা জিনিস ক্লিয়ার করে দেন, কোন কোনগুলো ভেক্টর হবে, কার উপরে এখানে কি? কখনো n যাবে না। ওই এটা জিনিস একটা ক্লিয়ার করে দেন, বলো। ওই কার উপরে কি 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 চুজ করতে হবে, তাহলে কার সঙ্গে কি ভেক্টর হবে, যেমন কমপ্লেক্সের সঙ্গে রিয়েল নাম্বারের। হ্যাঁ, ওগুলো আসবো, পরপর আসছি, সব আসবো, সব বলবো, দাঁড়াও, সব বলবো। দেখো, R/R মানে আরটা তো সাবসেট অফ আর, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। তাহলে এগুলো সবসময় সাবস্পেস হবে, মানে সাবস্পেস না হলে কিন্তু ডাইমেনশন হয় না, বুঝতে পারলাম? সাবস্পেস না হলে ডাইমেনশন ডিফাইন্ডই হয় না। আর এই ফিল্ডের এলিমেন্ট কখনো এইভাবে হয় না, এগুলো ভেক্টর এলিমেন্ট। ফিল্ডের এলিমেন্ট কি হয়? স্কেলার। এবার এখানে একটা কেস হয় যখন আমরা এই জেডের এই ব্যাপারগুলো নেবো। হ্যাঁ, যেমন জেড পির সঙ্গে আমি যদি জেড কিউ, ফিল্ডটাকে জেড কিউ নিলাম। হ্যাঁ, বুঝতে পারলাম? মানে এ হচ্ছে ভি আর এ হচ্ছে আমাদের ফিল্ড। সাউন্ড পাচ্ছে না? আচ্ছা, বাকিরা সাউন্ড পাচ্ছ? তারপর আচ্ছা ঠিক আছে। না, মিনাল বলছে সাউন্ড পাচ্ছি না। বেশ, যাই হোক, এইটা বলছে কি হবে যদি জেডপি সঙ্গে জেডপিকে ফিল্ড আকারে নিই, এটা সাবস্পেস হবে। ঠিক আছে, সাবস্পেস কখন হবে? এটাকে সাবস্পেস বলবো আমরা যখন এই পি ইকুয়াল টু কিউ হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ঠিক আছে, এটা একটা সাবস্পেস হবে জেডপি ওভার জেড কিউ, যদি এই পি আর কিউটা ইকুয়াল টু হয়। নেক্সট, এবার কমপ্লেক্সে চলে আসি। দেখো, আমি একটা কমপ্লেক্সের ফিল্ডটাকে এই যে এন নিলাম, মানে আমি কমপ্লেক্সটাকে ভি ধরেছি, আর ফিল্ডের এলিমেন্টটাকে নিচ্ছি, ধরো এটাকেও আমি কমপ্লেক্সই নিলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেহেতু সিটা সি এরই সাবসেট, কমপ্লেক্সের সাবসেট কমপ্লেক্স হয়, তাহলে এটা আমাদের সাবস্পেস হবে। হ্যাঁ, এটা এফ, এটা সাবস্পেস হবে। তাহলে সাবস্পেস হওয়ার পর আমরা ডাইমেনশন পাবো। তাহলে এই ক্ষেত্রে এই পাওয়ারটাই বসে যাবে। তাহলে ডাইমেনশন কত হবে এইটার ক্ষেত্রে? মানে সিএন ওভার কমপ্লেক্স ওভার কমপ্লেক্স ইকুয়াল টু এনই হবে, এটা চেঞ্জ হবে না। যেমন রিয়েল ওভার রিয়েল হলো এন, সেক্ষেত্রে সিএন এর ক্ষেত্রেও একই। 11 নম্বর, 12 হবে। এবার সি ওভার আর করে দিলাম, তাহলে আমি একে নিলাম ভি আর একে নিলাম এফ। আচ্ছা, আরটা সাবসেট অফ সি, তো এটা তো বলতে পারি, কারণ এ তো বড় সেট, আর এর থেকে তো সি সেট বড়, তাই না? হ্যাঁ, তাহলে এটা কি হবে? সাবস্পেস হবে, সাবসেট হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সি এর এলিমেন্টগুলো দেখো, এটা তো ভি, তাহলে এর এলিমেন্টগুলো কি আকারে থাকে? এই আকারে থাকে, বিলংস টু সি। তার মানে এখানে ফ্রি ভেরিয়েবল কটা হচ্ছে বলো? এই যে এ আর বি দুটো ফ্রি ভেরিয়েবল, মানে কনস্ট্যান্টগুলোকে নিতে পারি। তার মানে সি ওভার আর এর ডাইমেনশন হবে, মানে ডাইমেনশন অফ কি হয়ে যাবে বলো? 2। বুঝে গেল? নেক্সট, এবার আর ওভার যদি আমরা সি করি, আচ্ছা, আর আচ্ছা আর ওভার রেশনালটাকে করি, তাহলে এই ক্ষেত্রে কি হবে বলতো? বলো। ভেক্টর স্পেস হবে না স্যার, ফিল্ড ছোট হয়ে গেল না? ফিল্ড ছোট হয়ে গেল। তাহলে এর আগেরটা কি করবেন? এর আগেরটা এর আগে 2 হলো। কমপ্লেক্স নাম্বার রিয়েল নাম্বার উপরে। হ্যাঁ, রিয়েলটা কমপ্লেক্সের থেকে কি হচ্ছে তো,
এনি রিয়েল নাম্বার কি কমপ্লেক্স বলতে পারি না, যেমন জিরোকে আমরা কি লিখতে পারি 0 প্লাস আই ইন্টু 0, বা 1কে লিখতে পারি 1 প্লাস আই ইন্টু 0। তাহলে এভরি রিয়েল নাম্বার ইজ আচ্ছা, আচ্ছা। কমপ্লেক্স নাম্বার। তাহলে এই ক্ষেত্রে আমাদের সাবস্পেস হবে না, ঠিক আছে, নট এ সাবস্পেস। তাহলে সাবস্পেস যদি না হয় তাহলে ডাইমেনশন কি বলবো? না কিউ, এটা আর ওভার কিউ, তো আর ওভার কিউ, তাহলে কিউটা তো সাবসেট অফ আর হচ্ছে তো। হচ্ছে না, কিউ তো সাবস্পেস অফ আর হচ্ছে তো। কি বলছে ডাইমেনশন অফ সি টু আর নাকি লিখছে, বুঝতে পারছি না। বেশ, এই ক্ষেত্রে ডাইমেনশনটা আমাদের কিউটা সাবসেট অফ আর হচ্ছে, হ্যাঁ, ও ডাইমেনশন অফ সি এর পাওয়ার 2। আচ্ছা ওটা আসছে, আমি পরপর আসবো, ওটা আসছি, আমি এন দিয়ে বুঝিয়ে দেবো, তাহলেই হবে। ট্রিপলেটের ব্যাপারটা বলছো, আস্তে আস্তে অত তাড়াহুড়ো করার দরকার নেই, সব আসবে, একটা সিস্টেমেটিক চলবে। হ্যাঁ, তাহলে এর এই ক্ষেত্রে ডাইমেনশনটা কি হয় বলো? সব আসবো, এত কিছু বলছি ওইগুলো বাদ যায়। আচ্ছা ডাইমেনশন অফ এই আর কিউটা কি হবে বলো? এটা তো হবে না সাবস্পেস, সাবস্পেস যদি না হয় তাহলে ডাইমেনশন কি হবে? ডাজ নট এক্সিস্ট। ইনফিনিটি বলে দিতে পারো, বুঝলে, বা ডাজ নট এক্সিস্টও বলতে পারো, কিন্তু জিরো ডাইমেনশন বলা যাবে না, বুঝতে পারলে? বেশ, এবার উল্টোটা করি। আর কিউ ওভার আর করে দিই। আচ্ছা আরটা কি সাবসেট অফ কিউ হয়? হয় না, তাহলে নটে, তাহলে এটা সাবসেটই হতে পারছে না আরটা কিউ এর। তার মানে এখানে কি বলবো আমরা? নট ডিফাইন ডাইমেনশন, ঠিক আছে, ডাইমেনশন নট ডিফাইন, এক্স ডি আই আই। তারপরে ও যেটা বললো এখনই, ওইটা একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, আচ্ছা ফিল্ডের সঙ্গে ফিল্ডের কি ডাইমেনশন হবে বলতে পারবে? স্কেলারের সঙ্গে স্কেলার সবসময় 1 হবে। এটা কত নম্বর চলছে আমার নিজেই মনে নেই। ও যেটা বললো সেটা হচ্ছে সি এর, এটা পরের পেজে করি, এটা গাড়িটা চেঞ্জ করি, একভাবে কালো গাড়িতে চলছে। এটা আমি 15 নম্বর থেকে শুরু করছি। সি টু এন ওভার আর, ঠিক আছে। ইন জেনারেল কি হয়, কি হয়েছিল, সি এন ওভার আর কি হয়েছিল, এন হয়েছিল, তাই না? সি এন ওভার আর, এই সি এন ওভার সি এন ওভার আর করা হয় না তো, সি এন ওভার এন, সি এন ওভার এন এর ক্ষেত্রেও ডাইমেনশন, মানে ডাইমেনশনটা আমি এখানে লিখে দিচ্ছি, এটা 2n হবে সবসময়, ঠিক আছে। সি এন এর ওভার আর সবসময় 2n হবে। এবার যদি এরকম দিয়ে দেয় তার মানে এন ইকুয়াল টু আমরা 2m আকারে লিখতে পারবো, অসুবিধা কিছু নেই। তাহলে এই ক্ষেত্রেও কোনো চেঞ্জ, আচ্ছা সি এন ওভার বলছি না, সি এন ওভার আর, আচ্ছা আচ্ছা, সি এন ওভার আর হলে চেঞ্জ হবে। এটা এখানে কত আছে, এন এর জন্য 2n, তাহলে এখানে একটা 2 আসবে, 2 আছে বলে, আর এন এর জন্য যা হচ্ছে তাহলে এই যে 2n, তার মানে এটা 4n হবে। আর এটা যদি সি থাকতো তাহলে চেঞ্জ হতো না, 2nই হতো, বুঝতে পারলাম? আজকে তো কম খুব ভেক্টর পেজ বলো। আচ্ছা ভেক্টর পেজে আমি যেগুলো আলোচনা করছি এগুলো কি খুব সামান্য ব্যাপার বলো তো মৃণাল, অভিক, এই কনসেপ্টগুলো জটিল আছে যাদের। প্রয়োজন আছে কি নেই বলো তো? অবশ্যই প্রয়োজন আছে। তাহলে আজকে কেউ জয়েন করবে না সেরকম কে জানি না। যাই হোক, এবার দেখো যদি এটা সি হতো তাহলে কিন্তু 2nই হতো, আমি ওই এক্সাম্পলটাও আসবো। এবার আমি যেটা বলার বিষয় সেটা হচ্ছে, যদি সিএন ওভার আর যদি হয় তাহলে কি হয়ে যাচ্ছে, সবসময় একটা বেশি হবে, 2n হবে। এবার এই পাওয়ারটাকে যদি এটা মানে এটা এই ট্রিপল বলে না, সেই ট্রিপলেট কেসগুলো মানে এরকম দিয়ে দেওয়া, মানে মাল্টিপল করে দেওয়া, এনের মাল্টিপল 3 দিলে ট্রিপলেট করলে না এরকম ব্যাপারটা। তো এখানে যদি 2 দিয়ে দেয় তাহলে এই 2n এর সঙ্গে আবার এখানে 2 মাল্টিপ্লাই হবে, কত হয়ে যাচ্ছে 4n।
16 Cn ওভার 2n, ফিল্ডটা যদি সি হয় তাহলে ডাইমেনশন কত হবে? আমি এখানে ডাইমেনশনটা লাগিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে ডাইমেনশন হবে Cn 2n হবে। হ্যাঁ, তাহলে Cn এর 2n হলেও যেহেতু ফিল্ডটা সি আছে, ঠিক আছে, সেই জন্য 2nই হবে। আচ্ছা, কিউ ওভার কিউ কি হবে? ওয়ানই হবে। মানে একটা নাম্বারকে আমরা তো এইভাবে একটা রেশনাল নাম্বারকে সাপোজ আমি যদি 2/3 লিখি বা যা কিছু লিখি, 1 লিখতে পারি, x = 2 লিখতে পারি, যা কিছু লিখতে পারি, ঠিক আছে, তাহলে ডিগ্রি কত 1, আর ফ্রি ভেরিয়েবল একটাই থাকছে, সেই জন্য ডাইমেনশন 1। তাহলে ডাইমেনশন আমাদের 1 হয়ে গেল। মানে একটা পয়েন্টকে আমরা লাইনের উপর ড্র করতে পারি না, বুঝতে পারলাম? যে পয়েন্ট রিয়েল লাইনের উপর, বেশ। এবার আসল জায়গায় যাওয়া যাক। যত লেন্দি হবে ক্লাস তত কিন্তু এবার আমি একটা এইভাবে এবার ডাইমেনশনটা এইভাবেই লিখছি। হ্যাঁ, বা ভেক্টর পেজটা আমাকে এইভাবে দিয়েছে, এটা মানে 16-17 নম্বর হবে। ভেক্টর পেজটা আমাকে দিল x1 x2 ডট করে xn সাচ দ্যাট এদের সব এলিমেন্টগুলো সাম আকারে আছে, যতগুলো আছে n সংখ্যক আছে, দিস ইকুয়াল টু 0। বলো ডাইমেনশন বলো। তাহলে এ তো লিনিয়ার কম্বিনেশন আছে, 0 ভেক্টর এক্সিস্ট করছে পাসিং থ্রু অরিজিন, ঠিক আছে, এটা একটা কি মানে n ডাইমেনশনাল প্লেনের মধ্যে এটা ইয়ে করছে। n-1, ভেরি গুড। কে বললো n-1? যাই হোক, ডাইমেনশন কত হবে দেখো, ফ্রি ভেরিয়েবল কত, দেখো x1টাকে আমরা কীভাবে লিখি, মাইনাস অফ x2 প্লাস x3 প্লাস ডট করে xn এইভাবে লিখতে পারি। তাহলে একটা আমাদের বাদ যাচ্ছে না, এরা তো সবাই ফ্রি, মানে এখানে আমি ধরো টি এস এবার পর কতগুলো লিখতে পারবো আমরা। এখানে আমি একটা ভেরিয়েবল আমি এম দিয়ে দিলাম, এইভাবে আমি কতগুলো মানে 1 থেকে নিয়ে n পর্যন্ত আছে, তাহলে এরা সবাই ফ্রি ভেরিয়েবল, একটা বাদ যাবে। তাহলে এখানে এটা হচ্ছে n টাইম, তাহলে n-1 একটা বাদ যাবে, সবাই ফ্রি ভেরিয়েবল, x1টা বাদ যাবে, মানে এগুলো আমরা যা কিছু ভ্যালু চুজ করতে পারি। তাহলে ডাইমেনশনটা কথা হলো n-1। নেক্সট, ভেক্টর পেজটা আমাকে দিয়েছে, সাবস্পেস হবে। বলো ডাইমেনশন। বলো, পারবে? দেখো এইখানে টোটাল কতগুলো আমাদের এই ভেক্টর পেজে কতগুলো এলিমেন্ট আছে, n সংখ্যক, তাই তো? আর x1টা দেখো 0 আছে, এটা দেখো ফিক্সড করে দিয়েছে, ফিক্সড, এ কিন্তু ফ্রি নয়, মানে একে 0ই নিতে হবে, বুঝতে পারলাম? তাহলে ফ্রি কতগুলো আছে, তাহলে একটা বাদ যাবে, তাহলে একটা ফিক্সড, একটি, তাহলে এটা n-1। হ্যাঁ, ভেরি গুড, মানে একে ফিক্স করে দিয়েছে, ঠিক আছে, মানে একে বলছে তুই 0 ছাড়া কিছু নিতে পারবে না, তাহলে বাকি যারা আছে সবাই ফ্রি। এটা কিন্তু মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আমি কোশ্চেন আলোচনা করলাম, বোঝা গেল? তাহলে ডাইমেনশন এ ছিল vn এ, তাহলে একটা ফিক্সড করে দিয়েছিল, তাহলে এটা হবে না, বাকি একটা বাদ যাবে, সবাই হয়ে যাবে, এই n-1টা হয়ে যাবে এখানে ডাইমেনশন। নেক্সট, আচ্ছা এবার একটা এক্সাম্পল, x² - y² = 0। আচ্ছা এটা কি সাবস্পেস হবে? 0 0 ভেক্টর এক্সিস্ট করছে তো, লাইভে মনে হয় এরকম ক্লাস করো না আমার মধ্যে টানা। আচ্ছা তোমরা সত্যি করে বলো তো, বিভিন্ন জায়গায় সব কোচিং সেন্টারে ভর্তি হয়েছে, সত্যি কথা বলো, আমি কিছু মনে করবো না, কারণ এটা সবার একটা সিকিউর জায়গা আছে। যেহেতু আমি অনেক লেটে এসেছি, আমার এটা নিজের একটা মানে আমি লেটে এসেছি, এটা আমি স্বীকার করছি, আমি আরও একটু আগে এলে হয়তো আরও বেটার হয়তো হতো তোমাদের। যাই হোক, বলো, আমার মনে হয় না আমার কাছে যারা ক্লাস করে তারা খুব একটা ইন্টারেস্টেড অন্য জায়গায়, যদিও যে যা খুশি করতে পারে। বেশ, এটা তো ফ্রি লেখা যাবে না স্যার, x স্কয়ার করে সাবস্পেস হবে কি বলো আগে? সাবস্পেস হয়, বলো, এটা সাবস্পেস হবে তো, হবে? কিন্তু একটা জায়গায় খটকা আছে। খটকা আছে না? খটকার জন্য দিলাম এটা এখন ঝাপ করে।
দেখো খটকা, আমি সব খটকা তোমাদের একবারে কালকে বলে দিই না, জং ছাড়িয়ে দেবো একবারে। জং লেগে আছে, সব জং লেগে আছে, জংটা ছাড়াবো আজকে, ছাড়াচ্ছি আমি, আমার কাজই হচ্ছে ওইটা। দেখো এই লাইনটার ইকুয়েশন কি এরকম, তাই তো? আর এই লাইনটা আমি এরকম টেনে দিলাম। তাহলে আমরা কি বললাম, ভেক্টর সাবস্পেস হতে গেলে কি হতে হবে অভিক? ফার্স্টই বলেছি, পাসিং থ্রু অরিজিন হতে ও হবে, তাই তো? হ্যাঁ, স্যার, এটা দেখে তো একটা জিনিস দেখে বুঝে গেলাম তো, সব লিনিয়ার হতে হবে, স্কোয়ার টার্ম আছে তো। পাসিং থ্রু অরিজিন হতে হবে, লিনিয়ারটা ফ্যাক্টর নয় এখানে। এই যে দুটো লাইন হয়ে যাচ্ছে না, এই একটা লাইন আর এই একটা লাইন, ইউনিক লাইন হচ্ছে না। এটা একটা ভালো। আর ইউনিক আমার লাইন, মনে হয় স্কোয়ার স্কোয়ার টার্ম থাকলে হবে না। হ্যাঁ, ইউনিক লাইন পাসিং থ্রু অরিজিন হলে হবে না। তারপরে দেখো, তাহলে আমি যেটা বলতে চাইছি যে ইউনিক লাইন পাসিং থ্রু অরিজিন হলে তোমার ওটা হবে না। হ্যাঁ, এই ইউনিক লাইন পাসিং থ্রু অরিজিন হবে, কিন্তু এখানে তো দুটো লাইন চলে এসছে, দুটো লাইন অরিজিন দিয়ে পাস করছে, বুঝতে পারলাম? দুটো লাইন অরিজিন দিয়ে পাস করছে, তাহলে সেই জন্য এ নট এ সাবস্পেস হবে না, সাসপেন্স না হলে কি ডাইমেনশন নট এক্সিস্ট, ডাজ নট। ডাইমেনশন পাবো না। নেক্সট, একটা ইকুয়েশন দিয়ে দিল কে, 2x প্লাস 3y প্লাস জে 3x প্লাস, কে দিল কে? সুমন নাকি মৃণাল দিচ্ছে, তিনটে ইকুয়েশন দিয়ে দিয়েছে, বলো তো। কিন্তু লাস্টটা তো কিছুই বলেনি কন্ডিশনটা। হ্যাঁ, এটা তো ও মনে হয় লিখতে পারে না। ওটা জিজ্ঞেস করে নেন, নাহলে কি করে বলবেন। ইকুয়াল টু 0 বলে দিয়েছে। আচ্ছা, এই আচ্ছা কোশ্চেনগুলো আচ্ছা, আলাদা একটা প্যাটার্ন আছে, হ্যাঁ, সেই প্যাটার্নে যাবো, তারপরে করবো এগুলো। এইভাবে ইজিলি বলা যাবে না এইভাবে, হ্যাঁ, এগুলো ক্যালকুলেশনের ব্যাপার আছে। আমি আসবো তাড়াহুড়ো কিসের এত, তোমার এই প্রবলেমটা সমস্যা করছে মনে হয়। ফার্স্টে দেখো, সাবস্পেস হতে গেলে তাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কি আবার দেখো, তারপরে ভাববো। এখানে আমার মনে হচ্ছে, আরেকবার দেখি মেসেজটা, ডিটারমিনেন্ট বের করতে হবে না স্যার। ডাইমেনশন অফ ডাব্লু, এটা তাহলে একটা দুটো কোনো তো এখানে আলাদা কিছু, তিনটে ইকুয়েশন তো ডিফারেন্ট লাগছে, এটা অন্যভাবে করতে হবে। আমি ওই ব্যাপারগুলো যাবো, আমি জাস্ট শুরু করেছি ওইটা বললে, কিন্তু ওই রিলেটেড সব কোশ্চেন আমাকে বলতে হবে। তো ওই রিলেটেড এটা কোশ্চেন, জিরো হয়ে যাবে নাকি? হ্যাঁ, তো হয়ে যাবে নাকি? কি বলছো? জিরো? হ্যাঁ, জিরো হতে পারে, তিনটে ইকুয়েশন তো ডিফারেন্ট লাগছে, উত্তর কি আছে গো বিনাল? উত্তর তো দেওয়া আছে, 1 দিচ্ছে। তাহলে এখানে এইটার সঙ্গে ভালো করে দেখি, এইখানে কোনো তো ভেরিয়েবলটা ডিফারেন্ট কিছু নাই, এক্স প্লাস ওয়াই মাইনাস 3z, এখানে 2x প্লাস, এই যে এইটার সঙ্গে মাল্টিপ্লাই করো, দেখো এটা তো প্লেনের ইকুয়েশন আছে, এক্স ওয়াই জেড আছে, প্লেনে আছে, তিনটে ভেরিয়েবল। এক্স ওয়াই, এইখানে এইটা দেখো, এখানে যদি আমরা এই 3 দিয়ে মাল্টিপ্লাই করি, দেখো এই ইকুয়েশনটার সঙ্গে এই প্রথম দুটো ভেরিয়েবল ম্যাচ করে যাচ্ছে, তাই না? মানে এখানে আমি এটা পরে আসছি, হ্যাঁ, ওইরকম লেখা যাবে যে ওই এক্স প্লাস ওয়াই সমান দেখো মাইনাস 3 যেটা একটা আসছে, ওইটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 2x প্লাস 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে, সেম হয়ে যাবে, সেম হয়ে সেকেন্ড যাবে, আর তাহলে দুটো ইকুয়েশন প্যারালাল, দুটো প্লেন প্যারালাল হয়ে যাচ্ছে, সেই জন্য ওখানে প্যারালাল হয়ে যাবে, 3 মাইনাস 2 হবে। হ্যাঁ, ডাইমেনশন 1 হবে, ঠিকই আছে, 3 - 2 1। তোমার যেটা বলছো, ঠিক আছে স্যার, এই ইকুয়েশনটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, দুটো কি হয়ে যাচ্ছে, দুটো সেম ইকুয়েশন হয়ে সেম যাচ্ছে, হয়ে যাবে। ঠিক আছে? সেই জন্য এই ক্ষেত্রে তোমার 3 মাইনাস কত, তিনটে ইকুয়েশন হবে না। কবি কি লিখছে, 1ই হবে, ঠিকই আছে। দেখো আজকে 11টায় ছেড়ে দেবো, আরেকদিন একই সব কিছু একদিকে, আজকে বেশি আলোচনা করা যাবে না, জাস্ট শুরু হয়েছে তো। এই ভেক্টর স্পেস এমনভাবে পড়তে হবে যাই দেখ যেন হয়ে যায়। এবার দেখো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ডাইমেনশন লিখছি না, ভেক্টর স্পেসে একটা লিখছি, এক্সএন এন ডাইমেনশনাল আছে, কন্ডিশন বলা আছে, ধরো এক্স 31 থেকে আমি স্টার্ট করলাম, 32, আর লাস্ট হচ্ছে এক্স 100, তাহলে ডাইমেনশন বলো। আচ্ছা, এগুলো সব ইকুয়াল টু আছে,
দিয়ে 0 আছে, হ্যাঁ সব ইকুয়াল টু করার পর 0 আছে, তাহলে এর ডাইমেনশন অফ কত হবে বলো? সব ইকুয়াল টু 0 আছে। 100 থেকে 31। n মাইনাস 70, ঠিক বলে যায়? n কোথায়? এটা সরি, এটা আমি ভুল বলেছি, এটা 100 পর্যন্ত নিতে হবে। বলো এবার, বলো ডাইমেনশন। 30। হ্যাঁ এখানে দেখো এই এক্স 100টা 0 আছে, হ্যাঁ এক্স 100 পর্যন্ত 0 আছে, মানে 31 থেকে। তাহলে এখানে যে মানে কতগুলো পড়ে আছে, x1 থেকে নিয়ে x2 বরাবর x30, তাই তো? এরা কি ফ্রি না এরা ফ্রি? কারা ফ্রি? ফ্রিটা কারা? 30 পর্যন্ত। 30 পর্যন্ত ফ্রি না 31 থেকে ফ্রি? 30 পর্যন্ত ফ্রি। 30 পর্যন্ত সব কি এরা? এখানে দেখো x1 x31 থেকে নিয়ে এই পর্যন্ত কি আছে আমাদের 0 করা আছে, মানে ফিক্সড করে দিয়েছে, ফিক্সড, তাই না? তাহলে বাকিরা কি আছে? ফ্রি আছে, ঠিক বলছি না? এখানে আরেকটা বিষয় আছে, এটা অত ইজি নয়। এই যে লাস্টে যেটা দিয়েছে এখানে x1 x31 x32 পর ইকুয়াল টু ডট করে x, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি 0 নয়, এই লাস্ট টার্মটা কিন্তু 0, এটা বুঝতে হবে। এরা ইকুয়াল টু আকারে আছে, কিন্তু লাস্টে যে আছে এই হচ্ছে একমাত্র ফিক্সড এইখানে। আর এরা কিন্তু এই যেগুলো যাদের কোনো কিছু বলা নেই এরা কিন্তু ফ্রি নয়, না এরা ফ্রি বলো? এরা ফ্রি, যাদের সম্বন্ধে কিছুই বলা নেই তাদের ঘরে তো আমি যা কিছু ভ্যালু নিতে পারি, তাই না? এটা বুঝতে পারছো তো? যাদের কোনো কিছু কন্ডিশন দেওয়া নেই তার মানে তারা ফ্রি আছে, তার মানে 30 পর্যন্ত ফ্রি। আর এখানে এই একটা কি এই x100টা দেখো 0 বলা আছে, মানে একে ফ্রি করে দিয়েছে, বাকিদের কিন্তু কিছু বলে নাই। কি বলছো বলো? অ্যান্সার হবে 31। এটা 100, এটা অ্যান্সার 31 হবে। এটা ভুল লাগছে তো? কি লাগছে ভুল? কত হবে বলো? 30 তো হবে। 30 কি করে হচ্ছে? এই যেটা দেওয়া নেই বলছো, তাহলে ইজিলি কোশ্চেনটা সবাই অ্যান্সার করে বেরিয়ে সবগুলো যাবে। তো ইকুয়ালি তো দেওয়া আছে সব। ইকুয়াল দেওয়া আছে মানে এই ব্যাপারটা এরকম নয়, তোমরা যেটা ভাবছো x31 ইকুয়াল টু x, এগুলো ভেরিয়েবল, ঠিক আছে? তারপরে কত x32 ইকুয়াল দেওয়া আছে, লাস্ট এটা এইভাবে দেওয়া আছে x100 ইকুয়াল টু, কোথা থেকে কি চলে আসছে সব, ইকুয়াল টু এইরকম 0টা দেওয়া আছে, এখান থেকে একটা বাদ যাবে, একটা এই x100টা, এটা ফ্রি হবে, বাকিটা ফ্রি নয়। আর এখানে 30টা, ঠিক আছে? তাহলে 30 যোগ 1 সমান 31, ডাইমেনশন 31 হবে। বেশ, আজকের লাস্ট কোশ্চেন। সিমেট্রিক কিউ সিমেট্রিক বলা হয়ে গেছে না? আজকের লাস্ট কোশ্চেন, হিউজ এক্সাম্পল আছে বুঝলে। স্যার একটা ম্যাট্রিক্স ফর্মে করান। ম্যাট্রিক্স ফর্মে? ম্যাট্রিক্স ফর্মে এই ডাইমেনশন বার করা দেখালাম তো, একটা দেখায় না একটা? এই না স্যার, কোশ্চেন এবিসিডি দিয়ে তাকে যাবো। ও তুমি ওই প্রশ্ন চাইছো? ম্যাট্রিক্স আমি করাবো, অত অধৈর্য হয়েও না, পরের দিনই করাবো। আচ্ছা আমি একটা দিই তোমাদের, তোমরা এত বলছো যেখানে ম্যাট্রিক্স দিয়ে তোমাদের খুব সমস্যা হচ্ছে না? আমার একটা কোশ্চেন সমস্যা আছে স্যার, ওই থিওরি অফ ইকুয়েশনের। বলো।
ওই মাল্টিপল রুট ব্যাপারটা ঠিক ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা মাল্টিপল রুট, ওই মাল্টিপল রুট মানে ওই অর্ডার আর তো রেঞ্জ অফ কে এটা কি আর থিওরি অফ ইকুয়েশন দিয়ে মাল্টিপল রুট মানে ধরো আমি এক্স এর স্কোয়ার এক্স মাইনাস ওয়ানের কিউ লাগালাম সমান 0, তাহলে এক্স এর ভ্যালু কত 1 1 1, তাহলে 1 ইজ এ কি মাল্টিপল, মানে একটা রুট যখন এখানে 1 রুটটা কত টাইম আছে 3 টাইমস আছে না, এই তো মাল্টিপল রুট। মাল্টিপল রুট এরকম একটা কোশ্চেন ছিল, অফ অর্ডার কত 3, বুঝতে পারলাম? এরকম একটা কোশ্চেন ছিল x কিউব মাইনাস 2x স্কয়ার চ্যাট জিপিটি মাইনাস কিন্তু x প্লাস কি k বলছে, ও চ্যাট ইকুয়াল জিপিটি 0। বাদ দাও, আমার চ্যাট জিপিটি অসব চ্যাট জিপিটি আমি পছন্দ করি না। না স্যার আমি যেটা বলছি আমারটা শুনুন। হ্যাঁ বলো, এটা বুঝতে পারলি, দেখো এই 1 রুট এটা কত বুঝতে আছে পেরেছি। 3 বার আছে না, তাহলে এটা মাল্টিপল রুট। এটা বুঝতে পেরেছি, কিন্তু দাঁড়া দাঁড়া ওই আবার k এর ভ্যালু দিয়ে, হ্যাঁ বলো। ওই k এর ভ্যালু বের করা, k এর ভ্যালু বের করা, p এর ভ্যালু এরকম দিয়ে থাকে তো। ও বাবা তুমি ভিডিও Question এ। দেখো না আমার গোটা Video? ওয়েস্ট বেঙ্গল দেখে ফেললো ভিডিওটা, তুমি এখন দেখো না, তো ভিডিও দেখো না মনে হচ্ছে আমার ওটা মনে ক্লাসগুলো। দেখো। সত্যি কথা বলো তো কটা ভিডিও দেখো ওটা যখন মনে তুমি অ্যাডমিশন নিয়েছো? আমি সম্পূর্ণ দেখতে শেষ করতে পারিনি তো, অনেক ভিডিও স্যার অনেক ভিডিও যেগুলো ইম্পর্টেন্ট ভিডিও আমি আজকে সাজেশনটা দিয়ে দেবো তোমাদের, দাও দাও তোমরা কি সব ভিডিও দেখে বেড়াচ্ছো, আমি তো মাথায় কাজ করছে না। হ্যাঁ ওটা ফেমাস ভিডিও আমার, বলে দিয়েছি একবার। তো লাইভ ওটা তো মাল্টিপিল নয়, ওটা তো ইয়ে রুট, আনইকুয়াল রুট, ওই কে এর ভ্যালু বার করা তো। হ্যাঁ স্যার, হ্যাঁ কে দিয়ে কে এর ভ্যালু বের করা। যারা দেখেছে তাদের ঘরে জিজ্ঞেস করো, কারা আছে অনলাইনে দেখি। অভিক বলে দাদা। ওই যে পাওয়ার ইপিনার অর্ডার করে ওইটার উপরে চেক করলে হবে। না না বলছি ওই রেঞ্জ অফ কে বার করাটা প্রবলেম হবে, লাইভ আর জিজ্ঞেস করো ওকে, ওকে বলে দাও। দারুণ দারুণ। যারা দেখেছে তারা জানে, তুমি ঘুমো গে যাও, এটা তোমার একটা স্বভাব আছে এই 4টে 5টা গ্রুপে ঘুরে বেড়াও, বিভিন্ন কে কি অঙ্ক দিচ্ছে এসব দেখে বেড়াচ্ছো, আর এদিকে যে কত কি হয়ে যাচ্ছে, হ্যাঁ সেটা নিয়ে কোনো মানে আমার বহু ভিডিও তুমি, আমি বলছি যারা ভিডিও যারা দেখেছে তাদের লাইফে সমস্যাটা হবে না, আমি জানি এটুকু। যে ভিডিও দেখে না সে পরে দেখবে আর কি করা যাবে, পয়সা পরে দেখবে। এটা সাংঘাতিক করা হয়েছে, তুমি দেখো ভিডিওটা দেখবে, ঠিক আছে? তাহলে আমি কি বলছিলাম, ঠিক আছে স্যার, ঠিক আছে। আমি তোমাকে লিঙ্কটা পাঠিয়ে দেবো। আচ্ছা স্যার। আমার ক্লাসগুলো কিভাবে করানো হচ্ছে জানো, থিওরি, মানে আমি যেভাবে পড়াই, মানে যেটা অ্যাকচুয়ালি পড়ানো উচিত, থিওরি পড়ানো হচ্ছে প্রাথমিক। এবার ওই 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 থিওরি রিলেটেডই হয়তো 5টা কোশ্চেন করানো হলো, ঠিক আছে? ওই চ্যাপ্টারের ওপরই সেকেন্ড ক্লাস থাকছে, তাহলে ফার্স্ট ক্লাসে থিওরির সঙ্গে ওই রিলেটেড 2-4টে কোশ্চেন থাকে অল্প, জাস্ট থিওরিটাকে কনসেপ্ট দেওয়ার জন্য 2 নম্বর। আমার এই কোর্সটা যদি কেউ কমপ্লিট করে তার গ্র্যাজুয়েশনে এসে ফার্স্ট ক্লাস পাবে। সেকেন্ড ক্লাসটা কি হয়, যদি কোনো ইম্পর্টেন্ট নোট থাকে সেইগুলো আলোচনা করা হয়, দিয়ে মোটামুটি আরও 10টা কোশ্চেন করানো হয়। তারপরেও যদি দেখা, আমি যদি মনে করি যে না আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, আমি থার্ড ক্লাস দিয়ে দিই, সেখানে আরও 10টা কোশ্চেন জুড়ে দেওয়া হয়। তাহলে এইভাবে যদি টোটাল এইভাবে কোর্সটা কমপ্লিট করে, আমার মনে হয় না তার কনসেপ্টটা ক্লিয়ার, মানে বাকি থাকবে কিছু, প্লাস সে এখানে 10 20 প্রায় 25 থেকে 30টা কোশ্চেন পেয়ে যাচ্ছে ওই চ্যাপ্টারের উপর। এরপর আবার কত ভ্যারাইটি দেবো আমি, যারা ক্লাসগুলো করেছে তারা জানে, যারা ভিডিওগুলো দেখেছে। অ্যাসিমটোটের 11-12-এর জন্য 3টে ক্লাস দেওয়া আছে, পার্ট 1 পার্ট 2 পার্ট 3টা আমি ডাউনলোড দিতে ভুলে গেছি, কোথাও একটা রেকর্ডিং পড়ে আছে, খুঁজে পাচ্ছি না, ওটা এই কিছুদিন পর দিয়ে দেবো। মানে আমি সাজেশনটা আজকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ কোন জায়গাগুলো তোমরা পড়বে, আজকে আমি এই জায়গাটা বলিয়ে দিই। রেগুলার আর ভালো লাগছে না, এইসব উল্টো পাল্টা জিনিস সব পড়ছে। আমি একটা জায়গার উপর বলবো, যেমন বলে দেবো কোথা থেকে কত কোশ্চেন হবে। ফার্স্টই ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের সঙ্গে জুড়ে দিই, ঠিক আছে? বলছি কালকের ক্লাসটা দেবো, সব দেবো। মিনারুলকে এখন এলো নাকি? সব দেবো ওগুলো। আচ্ছা রেকর্ডিং তো আছে, রেকর্ডিং দেখে নিতে পারো তো, মানে এই অ্যাপেই তো রেকর্ডিং সেকশন একটা আছে,